This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাগর দত্ত মেডিকেলে ডাক্তারদের নিগ্রহের প্রতিবাদ। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি জারি। আন্দোলনের তৃতীয় দিনে নিরাপত্তার দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। আজ সব মেডিকেল কলেজ থেকে মশাল মিছিলের ডাক জুনিয়র ডক্টরস ফ্রন্টের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। জুনিয়র ডাক্তারদের ফের হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। 50 জন ডাক্তারকে ঘরে ঢুকিয়ে দিতে সময় লাগবে না, হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়কের। এখন জেলে পড়ুক, তারপর জেল থেকে বেরিয়ে কি হয় দেখিয়ে দেব, হুমকি হুমায়ুন কবিরের। নেত্রী বারণ করলেও শুনবো না, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। সুপ্রিম শুনানিতে নজর জুনিয়র ডাক্তারদের ফের কর্মবিরতির হুঁশিয়ারি। সোমবার বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন, সরকারকে শেষ সুযোগ, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। তাদের দাবি, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ঘুণ ধরেছে, আস্থা অর্জনের কোনো সদিচ্ছাই নেই সরকারের। আন্দোলন এত তীব্র হবে যে শাসক ভয় পাবে, হুঁশিয়ারি আন্দোলনকারীদের। জমাজল নামতেই ধ্বংসস্তূপ, খানাকুলের তালি। দ্বারকেশ্বর নদের জলে লন্ডভন্ড হয়ে গিয়েছে এলাকার একাধিক বাড়ি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইট সিমেন্টের চাঙড়। হেলে গিয়েছে পাকা বাড়িগুলি। ভরসা একমাত্র ত্রাণ, আর সেই ত্রাণের জন্যই হাহাকার এলাকায়। ঘরবাড়ি হারিয়ে ঠাঁই ত্রাণ শিবিরে। খানাকুলের ধান্যঘড়ি হাইস্কুলই এখন দুর্গতদের অস্থায়ী ঠিকানা। কোনো রকমের সরকারি ত্রাণে দিন গুজরান। স্কুল খুললে কোথায় যাবেন জানেন না ভুক্তভোগীরা। বন্যায় ডুবেছে ঘাটাল, আর সেখানেই সেচ দপ্তরের এসডিওর অফিস জোর করে দখলের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অফিস ফেরত চেয়ে জেলা এবং রাজ্য সেচ দপ্তরের আধিকারিকের দ্বারস্থ ঘাটাল দপ্তরের আধিকারিকেরা। আবেদনপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। মিরিক, কালিম্পং, সিকিমে ধস, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি। বন্ধ পাহাড় এবং সমতলের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতি। পর্যটনে বিপুল ক্ষতির আশঙ্কা। ঝড় এবং বৃষ্টিতে ধস এবং বৃষ্টির ফলে বিপর্যস্ত উত্তরবঙ্গ। অতিবৃষ্টিতে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি পর্যালোচনায় আজ উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। পিতা করুণানিধির পথে স্ট্যালিন। তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী পদে বসালেন পুত্র উদয়নিধিকে। এর আগে ক্রীড়ামন্ত্রী ছিলেন উদয়নিধি। জুলাই মাসে ইঙ্গিত মেলে উপমুখ্যমন্ত্রী হবেন উদয়নিধি। আর এরপর শনিবারই পুত্র উদয়নিধি স্ট্যালিনকে উপমুখ্যমন্ত্রী পদে বসানোর ঘোষণা এমকে স্ট্যালিনের। ফের জম্মু ও কাশ্মীরে যৌথ বাহিনীর বড়সড় সাফল্য। গুলির লড়াইয়ে নিকেশ 2 জঙ্গি। এনকাউন্টারে জখম পুলিশের 1 অফিসার সহ 4 জন। কুলগামের আদিগাম এলাকায় জঙ্গি গতিবিধির খবর পেয়ে যৌথ বাহিনীর অভিযান। তখনই অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা বাহিনীর জবাবে খতম 2 জঙ্গি। সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় ঐতিহাসিক ভুলের কথা স্মরণ ফারুক আব্দুল্লাহর। সিপিএম এর সমালোচনাতেও সরব ন্যাশনাল কনফারেন্সের প্রধান। একসময় জ্যোতি বসুকে আমরা প্রধানমন্ত্রী করতে চেয়েছিলাম, সীতারাম এবং তার দল হতে দেননি। জ্যোতি বসু প্রধানমন্ত্রী হলে দেশের চেহারা অন্যরকম হতো, মন্তব্য ফারুক আব্দুল্লাহর। হরিয়ানার ভোটারদের জন্য বড় ঘোষণা কংগ্রেসের। সরকার গড়তে পারলে হরিয়ানাবাসীর স্বপ্ন পূরণে 1 ডজন গ্যারান্টির ঘোষণা রাহুল গান্ধীর। মহিলাদের মাসে 2000 টাকা, 2 লক্ষ স্থায়ী চাকরি, 500 টাকায় রান্নার গ্যাস, 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা কংগ্রেসের। আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত কোনো ব্যক্তিকে দিনের পর দিন বন্দী রাখতে ব্যবহার করা যাবে না পিএমএলএকে। জানালো সুপ্রিম কোর্ট। দেশের বিভিন্ন প্রান্তের আদালত ইডির এই পদক্ষেপকে ভালো চোখে দেখবে না পর্যবেক্ষণ বিচারপতি অভয় এস ওয়াকার নেতৃত্বাধীন বেঞ্চের। দ্রুত ট্রায়াল শুরু করার নির্দেশ শীর্ষ আদালতে। এয়ার ইন্ডিয়ার বিমানে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। দিল্লি থেকে নিউইয়র্কগামী বিমানে যাত্রীকে দেওয়া অমলেটে মিলল আরশোলা। অমলেট খেয়ে অসুস্থ এক যাত্রী এবং তার সন্তান। ঘটনা জানাজানি হতেই সমালোচনার ঝড়। বিহারে কোশি এবং গন্ডক ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ল। বিহার জুড়ে জারি হড়পা বানের উচ্চ সতর্কতা। পূর্ব এবং পশ্চিম চম্পারণ, সারান, গোপালগঞ্জ সহ অন্যান্য জেলায় বানভাসী হওয়ার আশঙ্কা। নিচু এলাকার বাসিন্দাদের সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। উত্তরপ্রদেশের বিজনৌরে হোমগার্ডের উপর চিতাবাঘের হামলা। ঘটনার পর চিতাবাঘটিকে পিটিয়ে মারার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। চিতাবাঘের দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। নিহত চিতাবাঘটি মহিলা, বয়স 3, খবর বন দপ্তর সূত্রে।
উত্তরপ্রদেশের জুনিয়র কলেজের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর। এক বাস চালকের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শাস্তি দেওয়ার অভিযোগ। জোড়া হেনস্থা সহ্য করতে না পেরেই এই আত্মহত্যার চেষ্টা, দাবি পরিবারের। উত্তরপ্রদেশের ফতেপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই ছাত্রী। ঘরের মাঠে নর্থ ইস্টের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে আক্রমণাত্মক খেলার স্টাইল বজায় রাখার বার্তা দিয়েছিলেন কোচ হোসে মেলেইনা। সাফল্য যদিও এলো না, কিন্তু বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে 0-3 ব্যবধানে হার মোহনবাগানের। টানা ভরাডুবি রুখতে আই লিগ জয়ী কোচের দ্বারস্থ বাংলার ফুটবল সংস্থা। সঞ্জয় সেনকে কোচ করা হলো সন্তোষ ট্রফি। ধারাবাহিক ব্যর্থ বাংলা গত বছর মূল পর্বে উঠতেও পারেনি। শেষবারের চ্যাম্পিয়ন 2016-17 সালে সঞ্জয় সেনের হাত ধরেই সুদিনের আশায় বাংলার ফুটবল সংস্থা। 1 তারিখ মিটিং, আর তারপরেই ঠিক হবে অনুশীলনের দিন। রাইট টু ম্যাচ বা আরটিএম আবার ফিরল আইপিএলে। আগামী বছর মেগা নিলাম ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে ফেরানো হলো রাইট টু ম্যাচ কার্ড। কোনো প্লেয়ারকে রিটেন না করলেও অকশনে তাদের নেওয়া ক্ষেত্রে আরটিএম কার্ডের অগ্রাধিকার পাবে তার ফ্র্যাঞ্চাইজি। রিটেনশন পলিসি এবং আরটিএম এর মাধ্যমে সর্বাধিক 6 জনকে রাখা বা নেওয়া যাবে। লজ্জা রেকর্ডের মুখে পড়ল নিউজিল্যান্ড। 2002 সালে মাত্র 73 রানে অল আউট হয়ে গিয়েছিলেন কিউইরা। 22 বছর গলে ফের তেমনই ঘটনা। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম 88 রানে শেষ হলো তারা। প্রথম ইনিংসের বিচারে 514 রানে এগিয়ে শ্রীলঙ্কার, তারপরেই ভারত সফরে। তার আগেই চিন্তায় নিউজিল্যান্ড। বেঙ্গালুরু থেকে গাড়ি করে লখনৌ যাচ্ছিলেন, সঙ্গে ছিলেন তার বাবা। গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ভালোই আহত হয়েছেন মুশির খান। মুম্বাইয়ের হয়ে ইরানি ট্রফি খেলার কথা ছিল তরুণ ক্রিকেটারের, তা আর হচ্ছে না। তবে একটাই ভালো খবর যে ঘাড়ের চোট তেমন একটা গুরুতর নয়। মুম্বাই ফিরে গিয়েছেন মুশির। আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন কিছুদিন পর, আর তারপরেই পিসিবির চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে দেখা হবে জয়সার। 20 অক্টোবর মেয়েদের টি20 বিশ্বকাপের ফাইনাল, আর ওই দিন হাজিরা থাকবেন জয় এবং নকভি। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি, তা যাতে সুষ্ঠুভাবে করা যায় বৈঠক হবে দুজনের মধ্যে। বাড়ানো হলো পার্সের পরিমাণ। আইপিএলে এতদিন 100 কোটি টাকার পার্স থাকতো টিমগুলোতে এবং তাদের মধ্যে থেকে কিনতে হতো দল, আর সেই পরিমাণ বাড়িয়ে 120 কোটি টাকা করা হলো। অকশন পার্স এবং স্যালারি ক্যাপ মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মোট অঙ্ক দাঁড়ালো 146 কোটি টাকা। কানপুরে দ্বিতীয় দিনও ভেসে গেল বৃষ্টিতে। বাংলাদেশের বিরুদ্ধে বাকি 3 দিন খেলা না হলে চাপে পড়তে পারে ভারত। রোহিতদের পরের দুটো সিরিজ নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট বৃষ্টিতে ধুয়ে গেলে পয়েন্টের টেবিলে প্রভাব পড়তে পারে, আর তাই কিছুটা হলেও আশঙ্কায় রয়েছেন রোহিত বিরাটরা।